This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন আম জনতাও। আমরা সেটা দেখেছি তিলোত্তমা আন্দোলনে সর্বতোভাবে সাহায্য। রাতেই পৌঁছলো খাবার, ত্রিপল, বায়ো টয়লেট। ভিড় বাড়িয়েও জুনিয়র ডাক্তারদের সমর্থন সাধারণ মানুষের। বাংলার বার্তা, আয় আরো বেঁধে বেঁধে থাকো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ সেই কবেই লিখেছিলেন, বাংলা দেখিয়ে দিল হাতে হাত রাখতে, বেঁধে বেঁধে থাকতে একটুও ভোলেনি বঙ্গবাসী। স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের অবস্থান। দুপুরে ভ্যাপসা গরম, রাতে ঝমঝমিয়ে বৃষ্টি। ছাতায় বাঁধ মানে না এমন বৃষ্টি। কেউ কেউ ত্রিপল পাঠিয়েছিলেন, তাই কিছুটা রক্ষে। রাতেই সল্টলেক ক্যাম্পাসের ক্যান্টিনে রান্না চাপিয়ে দেন যাদবপুরের পড়ুয়ারা। গরম গরম খাবার পৌঁছয় স্বাস্থ্য ভবনের সামনে। পরিমাণে বেশি নয়, তাই সই। রাস্তায় বসে ডিনার, তাই সই। রেস্টরুম খুলে দেয় যাদবপুর, পৌঁছয় বায়ো টয়লেটও। বিকেলেই হোটেল ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ান, স্লোগান তোলেন। রাতে পৌঁছন অভিনেতা অভিনেত্রীরা, স্বস্তিকা, উষসী, দেবলীনা, চৈতি। অনেকটা রাত পর্যন্ত পাশে থাকেন। অফিস ফেরতা সাধারণ মানুষও ভিড় জমান। সকালেই ব্রেকফাস্ট পৌঁছয় আন্দোলন মঞ্চে। যে যেভাবে পেরেছেন টাকা তুলেছেন, খাবার কিনে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের মুখে দুটো খাবার তুলে দিতে। কেউ সল্টলেক থেকে, কেউ লেকটাউন থেকে, কেউ অনেকটা দূরের দক্ষিণ কলকাতা থেকেও। আমরা দিয়েছি হচ্ছে ব্রেড দিয়েছি, ঘুগনি দিয়েছি, কারণ সবাই ওই ড্রাই ফ্রুট দিচ্ছে, কেক, বিস্কিট, তো একটু খেতেও কেমন লাগে। তো যাই হোক, সব কিছুই ভালো লাগা খারাপ লাগা এই আন্দোলনের মধ্যেও চালাতে হবে। তো তার জন্য একটু ব্রেড দিয়েছি, ঘুগনি দিয়েছি, বয়েলড এগ আছে, আর হচ্ছে কলা আছে, তার সঙ্গে টিস্যু, স্পুন সব আছে। আমরা ডাক্তারবাবুরা যেরকম রাস্তায় আছে, আমরা বাড়িতে থাকলেও আমরা প্রত্যেকদিন মিটিং মিছিল করছি, কিন্তু এনাদের সাপোর্ট করাটাই আমাদের মেন দাবি। যা ডাক্তারদের দাবি, সেই সেম দাবি আমাদেরও। অবশ্যই আমরা খুব খুশি, মানে এরকম একটা কজের সাথে যুক্ত হতে পেরে আমরা অবশ্যই খুব খুশি। আমরা এখানে কলা দিয়েছি, ব্রেড আছে, বাটার আছে, আর ডিম সেদ্ধ। জুনিয়রদের হাত শক্ত করতে মাঠে নামেন সিনিয়র চিকিৎসকরাও। বেশিরভাগই যে বাচ্চা ছেলেমেয়েরা এরা আমাদের স্টুডেন্ট, কিন্তু এরা আমাদের সত্যি কথা সিদ্ধান্ত উঁচু করে বাঁচতে শিখিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আমিও আজকে সকালবেলা এসেছি প্রথম কথা, আর আমি হলো এই যে এরা বসে আছে এদের দিদি। তো আসল কথা, এখানে যারাই আসছে তারা সমর্থন দেখাতে আসছে, এবং এটা সত্যি কথা খুবই ভালো আর কি যে এত লোকজন এই ব্যাপারটাকে এখানে সমর্থন করছে। গভীর রাতে আন্দোলন মঞ্চে পৌঁছয় তিলোত্তমার পরিবার। ছাত্রদের আন্দোলন সমর্থন করতেই যাওয়া, বুঝিয়ে দেন তিলোত্তমার বাবা। অবশ্যই ছাত্রদের দাবি ন্যায্য মনে করেই তো আজকে রাত্রি এই 2টো বাজে 1টা বাজে আমরা ওদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করি, এবং তাদের যে আন্দোলন তার যৌক্তিকতা আছে বলেই তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। এভাবে সমর্থন পেয়ে আন্দোলনকারীরা অভিভূত। দুপুরে আন্দোলনকারীরা জানিয়ে দেন, জল, খাবার দাবার অনেক এসেছে, আর না পাঠালেও চলবে। মোবাইল বার্তায় আন্দোলনকারীরা লেখেন, পাশে চাই সহমর্মীদের, চাই আর উপস্থিতি। দুপুর করানোর আগেই ভিড়ে ভিড়াক্কার স্বাস্থ্য ভবন চত্বর। সাধারণ মানুষ তারা খাবার, জল সমস্ত কিছু নিয়ে এসে হাজির হচ্ছেন। এটা থেকে বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনের সঙ্গে কতটা একাত্ম হয়ে গেছে। কর্তাদের উচিত এটাকে এবার ফিল করা, নইলে তারা নিজেরাই কিন্তু বিপদে পড়বেন। কর্তারা কি সত্যি ফিল করতে পারছেন? সুশোভন, সোমা ও আজিজের রিপোর্ট, TV9 বাংলা।